সরকারি চাকুরিজীবীদের জন্য কি সুখবর নাকি দুঃসংবাদ অপেক্ষা করছে নতুন বাজেটে? নবম পে স্কেল আসছে ঠিকই, কিন্তু এর বিনিময়ে হারাতে হতে পারে দীর্ঘদিনের পাওয়া বিশেষ সুবিধা। আজকের ভিডিওতে আমরা জানব নতুন পে স্কেলে বেতন কতটা বাড়ছে আর ঠিক কোন সুবিধাগুলো বাতিল হওয়ার কথা শোনা যাচ্ছে। জুলাই মাস থেকে নবম পে স্কেল বাস্তবায়নের জোর গুঞ্জন শোনা যাচ্ছে সরকারি মহলে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে, এমনটাই ভাবছিলেন সরকারি চাকুরিজীবীরা। সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন এই পে স্কেলে মূল বেতনের প্রায় 50% বাড়ানোর একটি প্রস্তাব রয়েছে, তবে পুরো বিষয়টি ধাপে ধাপে কার্যকর করা হবে। এখন প্রশ্ন হলো, এই বেতন বৃদ্ধির বিনিময়ে কি বিশেষ সুবিধাগুলো সত্যিই বাতিল হয়ে যাচ্ছে? অর্থ মন্ত্রণালয়ের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী সরকার বেতন কাঠামো পরিবর্তনের একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমানে সরকারি চাকুরিজীবীরা যে বিশেষ সুবিধা পেয়ে আসছেন তার প্রেক্ষাপটটি একটু পরিষ্কার করা যাক। আপনারা জানেন, বর্তমানে 10ম থেকে 20তম গ্রেডে কর্মকর্তারা মূল বেতনের উপর 15% বিশেষ সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা পান 10% বিশেষ সুবিধা। নতুন কাঠামোতে এই বিশেষ সুবিধার পরিবর্তে বেতন বাড়ানোর একটি সিদ্ধান্ত সামনে এসেছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে, পে স্কেল কার্যকর হলে 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন 35% পর্যন্ত বাড়তে পারে, আর প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের বেতন বাড়বে মূল বেতনের 40%। তবে শর্ত হল, এই বর্ধিত বেতন পাওয়ার পরই বর্তমানের প্রচলিত সেই বিশেষ সুবিধা বা ইনক্রিমেন্টাল অ্যালাউন্স আর বহাল থাকবে না। সম্প্রতি 2026 থেকে 27 অর্থ বছরের বাজেট ঘোষণার পর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী স্পষ্ট করেছেন যে দীর্ঘ সময় সরকারি বেতন কাঠামোতে বড় কোনো পরিবর্তন আসেনি, কিন্তু বর্তমান বাজারে জীবনযাত্রার যে ব্যয় তা সাধারণ সরকারি চাকরিজীবীদের জন্য সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। তাই সরকার এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। এখন দেখার বিষয়, নতুন পে স্কেল যখন কার্যকর হবে তখন বেতন বৃদ্ধির হার এবং বিশেষ সুবিধা বাতিলের এই সমন্বয় সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মানে কতটা প্রভাব ফেলে। আপনার কি মনে হয়, বিশেষ সুবিধা বাতিল করে বড় অঙ্কের বেতন বৃদ্ধি কি সরকারি চাকরিজীবীদের জন্য আসলেই লাভজনক, নাকি বিশেষ সুবিধা বহাল রাখাই ছিল উত্তম? আপনার মতামত আমাদের কমেন্টে জানান।